ঢাকায় তাসকিন তামিম, বগুড়ায় মুশফিক, নিউ ইয়র্কে সাকিবের ঈদ উদযাপন। অস্ট্রেলিয়া সিরিজ কঠিন হবে বলছেন তাসকিন। নারী টি-20 বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের জেসি। ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি আইনে রূপান্তর করতে চায় বিসিবি। ভারতে ঘরোয়া দলের কোচ হতে সাক্ষাৎকার দিলেন টেইট, ছাড়তে পারেন বাংলাদেশ। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। বৃহস্পতিবার বাংলাদেশে উদযাপন হলো পবিত্র ঈদুল আজহা। জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ বরাবরের মতোই ঈদ করেছেন ঢাকায়। বিসিবি সভাপতি এবং সাবেক জাতীয় দলের তারকা তামিম ইকবাল এবার চট্টগ্রাম নয় ঈদ উদযাপন করেছেন ঢাকায়। তবে মুশফিকুর রহিম ফাঁকা সময়ে ঠিকই চলে গেলেন বগুড়ায়। ঈদ করলেন আত্মীয় স্বজন এবং পরিবারের সাথে। অন্যদিকে নিউ ইয়র্কে একদিন আগেই ঈদ উদযাপন করলেন সাকিব আল হাসান। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার স্মৃতিটা এখনও সতেজ। এর মাঝেই ঈদের বিরতি শেষে বাংলাদেশ দলকে প্রস্তুতি নিতে হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য। সমান 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলবে দুই দল। ঘরের মাঠের সিরিজ হলেও কাজটা সহজ হবে না বলছেন পেসার তাসকিন আহমেদ। বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন তাসকিন। এর আগে নারী ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছিল বাংলাদেশের আম্পায়ার সাথীরা জাকির জেসির। এবার নারী টি-20 বিশ্বকাপেও অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের এই আম্পায়ারের। আগামী 12ই জুন ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে আসন্ন নারী টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্ট সামনে রেখে আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে আইসিসি। গত 2 আসরের মতো এবারও পুরো টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পাচ্ছেন নারীরা, যেখানে আছে বাংলাদেশের জেসিও। ম্যাচ ফিক্সিং বাংলাদেশের ক্রিকেটেও নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে জুয়ারিদের ভালোই নজর থাকে বিপিএলে। তবে এ নিয়ে শুরু থেকেই তৎপর বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার আগে পরেও বেশ কয়েকবার জানিয়েছেন ফিক্সিংকে শুধু ক্রিকেটীয় অপরাধ নয়, ফৌজদারি আইনে অপরাধ হিসেবেও অন্তর্ভুক্ত করতে চান। এবার বিসিবির অ্যাডহক কমিটির আরেক সদস্য সাইদ ইব্রাহিম আহমেদও একই কথা জানালেন। খুব দ্রুতই হয়তো ফিক্সিংকে ফৌজদারি আইনে অপরাধ হিসেবে উল্লেখ করে আইন প্রকাশ হতে পারে। বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছেন শন টেইট। তবে এই অস্ট্রেলিয়ান এবার হয়তো বাংলাদেশ ছাড়তে পারেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ইতোমধ্যে দেশটির ঘরোয়া দল বেঙ্গলের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন টেইট। দিয়েছেন সাক্ষাৎকারও। সবকিছু ব্যাটে বলে মিললে বার্ষিক 2 কোটি রুপিতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।